देखिए চলে যান চারশো পঁচাশি 485 দেখতে পাচ্ছেন না ডান দিকে এখন নীল নীল বোনাগুলো আছে সেগুলো আপনি চলে আসুন अरे भाई इधर नीचे दाओ भाई नीचे दाओ ना वैसा नहीं अरे प्रॉब्लम ये तो डिसीजन वाली दूसरे बात अच्छा है चेक किया होता है जब हां मुफादा जो बोल है सही शादी जय वसन हेरे देखिए हां বাইরে বের করে বাবা বলে হ্যাঁ তুলে সব বাইরে থেকে লিখে না হ্যাঁ লিখে না তো ভালো বাইরে থেকে সব লিখে না তো হসপিটালে চলে নমস্কার, আপনারা দেখছেন জেটিভি বাংলা। আমি জয়ন্ত। তো এতক্ষণ যে আপনারা ভিডিওটা দেখলেন সিসিটিভির, আশা করি এতক্ষণে অনেকেই দেখেছেন, অনেক মিডিয়াতেও দেখেছেন। তো এখানে কি কোনো কেন্দ্রীয় বাহিনী ও বৃদ্ধ লোককে মেরেছে? নিশ্চয়ই মারেনি। কিন্তু আমাদের রাজ্যের যে ভাইপো আছে উনি পোস্ট করেছিল, এই কেসটা যখন হলো তখনই পোস্ট করেছিল যে কেন্দ্রীয় বাহিনী মেরেছে, অমিত শাহ প্রাইভেট আর্মি মেরেছে। ওটা দেখাচ্ছি আমি। দেখেন উনি পোস্ট করেছে কি না, কেন্দ্রীয় বাহিনী মেরেছে, অমিত শাহ প্রাইভেট আর্মি মেরেছে। আমাদের কেন্দ্রীয় বাহিনীকে প্রাইভেট আর্মি বলছে। মানে পোস্টটা করার আগে একবার রিপোর্ট তো নিয়ে দেখতে, আপনারা তো রিপোর্টটাও নিতে ভুলে যান। কিছু হলো বা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের উপরে ঢেলে দাও, কিছু হলো বিজেপির উপরে ঢেলে দাও।
ইনি নাকি আগলা সিএম হবে। তো এনাকে আমাদের যে ইলেকশন কমিশনার হ্যান্ডেল আছে, ফেসবুক পেজ আছে, টুইটার আছে, ওখানে ইনার এই পোস্টটাকে ফেক বলে, মিসগাইড বলে পোস্ট করেছে। ওটাও দেখাচ্ছি। এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এটা নির্বাচন কমিশনের তরফ থেকে পোস্ট করেছে। দেখেন, মিস গাইড বলে লিখে দিয়েছে। ভিডিওটাও আপনারা দেখালাম। তো এত মিথ্যাচার কেন? মানে এখন লাস্ট সময়ে এসেও এত মিথ্যা কথা। মানে যা টের পেয়ে গেছে যে এবার তো আমরা চলে যাবো, তাই কি এত মিথ্যা কথা? নাকি মানে এদের ইন্টেলিজেন্স যে আছে ওটা একদম মানে জেনে বুঝে মিথ্যা কথা বলা। জানি না নির্বাচন কমিশনার এর উপরে কি অ্যাকশন নেবে। এরকম মিস গাইড মানে ফেক নিউজ ছড়ানোর জন্য নির্বাচন কমিশন এনার উপরে কেস করা দরকার। কেস করার দরকার এনার উপরে, এরকম মিথ্যাচারী করলে। সব সোশ্যাল মিডিয়াতে এনাকে কত মানুষ ফলো করেছে, আর এরকম মিথ্যা 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 আহ, মানে পোস্ট করবে, তো মানুষের ভিতরে কি আসবে একটা? এ তো ভালো হলো যে নির্বাচন কমিশনার ভিডিওটা রিলিজ করেছে, যার জন্য সবাই দেখতে পারছে। না তো আমরাও বুঝতে পারতাম না হলো কি ব্যাপারটা। তো কিরকম এত মিথ্যাচারী কেন করছে, কি আর বলবো। এটা বলো না যে এনার যে নেত্রী আছে উনি মিথ্যা কথা বলে। উনিও বলেছে যে কেন্দ্র বাহিনী মেরেছে। আর এর থেকে বড় কথা, উনি পোস্টটা কি করেছে যে আমাদের কেন্দ্রীয় বাহিনীকে প্রাইভেট আর্মি বলে সমর্থন করছে। উনি বলবেন, মাননীয় বলবেন গুন্ডা, আর তিনি বলবেন প্রাইভেট আর্মি। মানে কি বলবো, এরা ওরা হবে সিএম, এরা বলে এমপি। একটা এমপি এরকম ভাষা হতে পারে কে? একটা সাংবিধানিক পদে থাকার পর এরকম ভাষা হতে পারে? দেখো আপনারাই বলবেন। আমরা এই বিষয়ে চেষ্টা করব আমাদের নারায়ণ বর্মনকে নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা সবাই শুনেছেন 29শে এপ্রিল যে নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনে ভোট দিতে গিয়ে একজন 82 বছর বয়স্ক লোক, যার নাম পুণ্ডচন্দ্র বড়াই, উনি ভোট দিতে গিয়ে মৃত্যু হয়েছে। তার ভিডিওটা অলরেডি নির্বাচন কমিশনার টুইট করে দিয়েছে, প্রত্যেকেই দেখেছেন। সেখানে কোনো আর্মি অফিসার ছিল না, বা কোনো আর্মি ছিল না, বা কেন্দ্রীয় যে সুরক্ষা বল তাদের মধ্যে কেউই ছিল না ওখানে। ওখানে ছিল কারা? প্রিসাইডিং অফিসাররা, শুধুমাত্র প্রিসাইডিং অফিসাররা ছিল। এরপরেও সারা দিন ধরে, সারাটা দিন ধরে সকাল থেকে শুরু করে হিন্দু মানুষের মনে একটা বিদ্বেষ ঢোকানোর চেষ্টা করলো যে হিন্দু ব্যক্তি 82 বছর বয়স, তাকে আর্মি ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। কত মানে কতটুকু নিচে নামতে পারে একটা, মানে এর বলার আমার কাছে আর কোনো ভাষা নেই। তৃণমূল এবং তৃণমূলের যে সুপ্রিমো, তিনি নিজে এবং অভিষেক ব্যানার্জি বারবার টুইট করছে এবং এই ধরনের উক্তি দিচ্ছে। তার মানে কি, একটা মিথ্যার উপর বেশ দাঁড় করিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস শুরু থেকে লাস্ট অব্দি 15 বছরের মধ্যে। প্রিয় দর্শক, আপনারা বলুন তো, কোথায় তৃণমূল কংগ্রেস একটা সত্যি কথা বলেছে পশ্চিমবাংলার জনগণের জন্য? সম্পূর্ণরূপে মিসগাইডের উপর দাঁড়িয়ে এই সরকারের জন্ম। সেই সিঙ্গুর আন্দোলন থেকে শুরু করা যায়, যে সিঙ্গুর আন্দোলনে কি হয়েছিল। এটা আগে এই ভিডিওটা যে দেখুন। টুইটটা, হ্যাঁ, ভিডিও না, টুইটটা দেখাচ্ছি। অভিষেক ব্যানার্জি টুইটটাকে দেখো, নির্বাচন কমিশনার ট্যাগ মেরে পাঠাচ্ছে যে মিসগাইড করেছে। তো এরকম মিসগাইড করার জন্য আমাদের যে
ইলেকশন কমিশনার কি অ্যাকশন নিল এখন অবধি? কেন অ্যাকশন নিচ্ছে না? আমি তো বলবো ওনার নামে কেস হওয়া দরকার, যে এরকম মিসগাইড কেন করছে। হ্যাঁ, অভিষেক অভিষেক ব্যানার্জির নামে কেস হওয়া দরকার, সত্যি কথাই। এই যে নির্বাচন কমিশনার এখনো দয়া ধর্ম দেখাচ্ছে, ঠিক আছে, একটা তৃণমূলের উপরে নরম মনোভাব দেখাচ্ছে নির্বাচন কমিশনার। এটার আরেকটা প্রতিফলন হচ্ছে এই যে ফলতা, তারপর হচ্ছে ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনার প্রায় 77টা বুথে সিসিটিভি ক্যামেরার উপরে টেপ লাগিয়ে দিয়েছে। এখনো অব্দি এই ব্যাপারে অ্যারেস্ট কোথায়? সিসিটিভি না, ইভিএম বোতামের উপরে, ইভিএম বোতামের উপরেও এবং সিসিটিভি ক্যামেরার উপরেও টেপ লাগিয়েছে। ক্যামেরা বন্ধ 77টা বুথে। তো এখনো অব্দি একটাই অ্যারেস্ট হলো না এই ব্যাপারে। নির্বাচন কমিশনের উচিত এদের গাড়ে লাট দিয়ে দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া উচিত, তারপর আবার পুনর্নির্বাচন করা উচিত। তবে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা একটা স্থাপিত হয়। আর তা না হলে আমাদের বুঝে নিতে হবে তৃণমূল কংগ্রেসের কাছে নির্বাচন কমিশনেরও দুর্বল, কোথাও এদেরও সাতঘাট হয়ে গিয়েছে। তবে যতই সাতঘাট হোক, তৃণমূল কংগ্রেস আর নির্বাচন কমিশনারের মধ্যে আর তৃণমূলের মধ্যে সাতঘাট যতই হোক, তবে এবার বাংলার মানুষ জেগেছে, বাঙালি জেগেছে। তাই আমার দৃঢ় বিশ্বাস কাউন্টিং এ কোনো চালাকি চলবে না। আর আমি তৃণমূল কংগ্রেসের এইসব লিডারদের বলবো, দেখ তোদের মালিকরা কি ধরনের, মানে তৃণমূল কংগ্রেসের চাকর বাকরদের বলবো, তোদের মালিকরা কি ধরনের মিথ্যাবাদী। একটা মানে লোকটা অসুস্থ হয়ে মারা গেছে ভর্তিতে গিয়ে, সেই লোকটাকে বলছে আর্মি ধাক্কা মেরে মেরে দিয়েছে। যে আর্মি, যে আর্মিদের জন্য, যে ফৌজিদের জন্য আমরা শান্তিতে ঘুমোই, দেশের মানুষ শান্তিতে ঘুমোই, যারা দিন রাত জেগে পাহারা দিচ্ছে আমাদেরকে, তাদের উপরে এই ধরনের আন্দোলন উঠানেওয়ালা দেশদ্রোহীর পিছনে আজকে যে তৃণমূল কংগ্রেসের লিডাররা আছো, তাদের লজ্জা থাকা উচিত। আজকে এরা হচ্ছে দেশদ্রোহী, এরা দেশের বিরুদ্ধে আচরণ করে, এরা রাষ্ট্রের বিরুদ্ধে। এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদের কপালে ক্যাক মারতে হবে রাষ্ট্রদ্রোহীর। এই মমতা ব্যানার্জির ভাইপোকে তো বিশেষ করে, এই যে অভিষেক ব্যানার্জি আছে, এর কপালের মধ্যে ট্যাক মারতে হবে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্র বিরোধী। ট্যাক মেরে একে পিএম বলের ধারা অনুসারে এমন ভাবে ভিতরে করে দিতে হবে যেন সব 12 বছর ছুটতে না পারে। তবেই যদি একটু এই যে দেশদ্রোহীরা ভয় পায়, তাছাড়া দেশদ্রোহীদের উৎসাহিত করছে এরা। এই জন্য 4 তারিখের পরে আমি বলতে চাই, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত লিডাররা আছো, চুপচাপ খালে ঢুকে যাও। এই 4 তারিখে ভোট গণতির সময় 12টার পরে তোমরা রেজাল্ট দেখে বের হয়েও, তার আগে বের হয়েও না। তোমাদেরকে কালের নিচে ভেবে মারবে না জনতা। তোমাদের মিথ্যা অপপ্রচার, রাষ্ট্র বিরোধী কার্যকলাপ সব বের করে দেবে কানের নিচে মেরে মেরে। ওই জন্য বলছে 4 তারিখের সকাল খালে ঢুকবে আর বেলা 12টার পরে বের হবে একটু, যদি রেজাল্ট ভালো থাকে। আর তা নাহলে পালিয়ে যেও 2-4 দিনের জন্য বাড়িঘর ছেলে, নয়তো তোমাদের কান পর্দা টর্দা ফাটায় ফেলা হবে পাবলিক। আর বিশেষ কিছু বললাম না, নমস্কার।